আসলে ব্যাপারটা আমরা যে নিজেরা আলাপ করি না বা এটা না, এই কথাটা সত্যি না। আমরা নিজেরা আলাপ করি, মানে আমরা এমন কোনো আলাপ করতে চাই না যাতে করে এই সরকার বিব্রত বোধ করে। আর আমাদের কোনো কথা যদি এই সরকার কোনো কারণেও যদি এই মেসেজটা জাতির কাছে যায় যে আমরা এই সরকারের বিরুদ্ধে, বিকজ আমরা চাই এই সরকারটা থাকুক, এই সরকারটা ভালোভাবে কাজ করুক, সরকারটা কনফিউজ না হোক, এবং আমরা চাই যে ওনারা সংস্কার। দেখুন, খুব 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 সাদা কালোভাবে দেখি জিনিসটা। এই সরকারটা আসছে, কোটা থেকে একটা আন্দোলন আরম্ভ হয়েছে, এদেশের মানুষ নির্যাতিত নিপীড়িত ছিল, এই ছাত্রদের দ্বারা একটা আবেগীয় বন্ধন সৃষ্টি হয়েছে সব স্টেক হোল্ডারদের, আমাদের সবার। ওকে, আমরা রাজনীতিবিদ, সাধারণ মানুষ, সবার এই বন্ধনটা এত সাকসেসফুল হয়েছে যে যখন এই সরকার মানুষ মারা আরম্ভ করলো, আমরা সবাই কন্ট্রিবিউট করে এই সরকার চলে গেল। সেখানে বিএনপির মানুষ মারা গিয়েছে, জামাতের মারা গিয়েছে, আমাদের মারা গিয়েছে, অন্যান্য দলের সাধারণ মানুষ মারা গিয়েছে, রিক্সাওয়ালা মারা গিয়েছে, সবাই এখানে ক্ষতিগ্রস্ত। তো এই সরকার যখন ক্ষমতায় আসলো, অফকোর্স ইট ওয়াজ আ সারপ্রাইজ, আমরা কেউ জানতাম না। সো এই সরকার কোনো হোমওয়ার্ক ছিল না আগে থেকে, এই সরকার আসলো এবং এই সরকারের প্রথমেই বের করা উচিত বা যেটা দায়িত্ব ছিল যে আমরা কি করব, আমাদের কাজটা কি। প্রথম কাজটা হলো বিচার করা, যে হত্যাগুলি হয়েছে, যাতে করে এইটা আগামীতে না হয়, সেই বিচার কার্যটা করা খুবই খুবই ইম্পর্টেন্ট। আমরা ঢালাওভাবে মামলা দেখলাম, ভালো মানুষ খারাপ মানুষ সব মিলিয়ে আমরা মামলা দেখলাম, এখানে কিছু পলিটিক্যাল অ্যাডভান্টেজের মামলা দেখলাম, যে যার মতো মামলা করছে। এখানে আমরা হঠাৎ করে, যেহেতু ললেস ছিল, পুলিশ একটা ভূমিকাতে ছিল বা ছিল না, এই কারণে সারা বাংলাদেশের মানুষ একটা আতঙ্কে ছিল যে কখন ডাকাতি হয়, সেই জিনিসটা হ্যান্ডেল করা দরকার ছিল। এবং তারপর সংস্কারটা, এবং সংস্কারটা কিসের সংস্কার? এটা কি নির্বাচনমুখী সংস্কার, না ভবিষ্যতে এমন কোনো ফ্যাসিজম না আসতে পারে সেই কারণে আপনার সংস্কার? এখানে একটা জিনিস বুঝতে হবে, যে সরকারের বুঝতে হবে যে আপনি এমন কোনো আইনি পাশ করতে পারবেন না যেটা ভবিষ্যৎ পার্লামেন্ট সরিয়ে ফেলতে পারবে না। নো পার্লামেন্ট ক্যান বাইন্ড হিজ সাকসেসেস, আপনি পারবেন না। সো আপনাদের, আমাদেরকে বা পলিটিশিয়ানদেরকে বা সামনে যারা পার্লামেন্টে যাবে বা সরকার হবে, তাদেরকে শেখ হাসিনা অপরিবর্তনীয় করে যে কোনো লাভ না। তো আমার কথা হলো, এটা পারে না, কেউ করতে পারে না। মানে গত গভর্নমেন্ট তো বাংলাদেশের আপনার সংবিধানের স্পিরিটই পরিবর্তন করে ফেলছে, ভোট ছাড়া 3টা নির্বাচন করে ফেলছে, টিকতে তো পারে নাই। তো আপনাদের, আমাদের বা সরকারের আমাদেরকে একটা ট্রাস্টের জায়গায় আসতে হবে এবং আমাদেরকে কনফিডেন্সে নিতে হবে, এবং মানে আমাদের পলিটিশিয়ানদের কথা বলছি, যারা এই 3টা গভর্নমেন্টের অধীনে যায়নি, এবং বিএনপিকে, এবং ওই কারণে তাদেরকে একটা গুড বুকে নিয়ে ওই আলাপের জায়গাটা থাকতে হবে। নাহলে আমাদের নেতা কর্মীদের যে মামলা, আমাদের তো কম, বিএনপির যে মামলা, বিএনপি আপনার তারেক রহমানের সাহেবের যে মামলা, এই জিনিসগুলি যেগুলি পলিটিক্যালি মোটিভেটেড, এই জিনিসগুলি এই সরকারের উচিত ছিল আরও আগে বা ইনিশিয়েটিভ নিয়ে সবাইকে একটা গুড বুকে নিয়ে বসা। আমি আপনার জন্য না দাঁড়িয়ে তো হঠাৎ করে আমি গুড বুকে বসতে পারবো না, এখানে একটা কনফিডেন্স, বিশ্বাসের জায়গা থাকবে, এবং যথেষ্ট এক্সপার্টিজ আমাদের মধ্যে বা আমাদের এই রাজনৈতিক দলদের মধ্যে আছেন। যেটা ভাই বললেন যে এই কমিশনগুলি হওয়ার আগে থেকেই আমাদের বসার সুযোগ ছিল যে কি হতে পারতো, রাদার দেন কমিশন করে, যেমন ইলেকশন কমিশনার আগে আমাদের ডাকতো, আমরা আমাদের কথা বলতাম, চা নাস্তা খেয়ে চলে আসতাম, উনি ওনাদের কাজ করতো। তো আমাদের মনে ভয় লাগে যে ওনারা একটা জিনিস প্রিপেয়ার করে রাখলো, যেমন ওই দিন দেখলাম আসিফ নজরুল সাহেব বলে দিল যে কি একটা সংস্কার করবে, আওয়ামী লীগ 10 বছর যাতে আগামীতে নির্বাচন। এই 10 বছর সংখ্যাটা উনি কে দিলেন? উনি কোথায় পেলেন? উনি কি কারণে পেলেন? এই 10 বছর কেন 20 বছর হবে না বা 5 বছর হবে না? কার সাথে আলাপ করলেন? মানে এই যে কিছু গ্যাপ আপনার দাঁড়িয়ে যায় জিলুর ভাই, এগুলি কিন্তু একটা পর্যায়ে যে রিপেয়ারেবল হয়ে যাবে। সো এই সরকারের ওই কোঅর্ডিনেশনের জায়গাটা সাংঘাতিকভাবে মিসিং। ইট ইজ কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড, এটা স্টেটমেন্ট অফ ফ্যাক্ট যে ডক্টর বা প্রফেসর ইউনুস সাহেবের মতো হাই প্রোফাইল হেড অফ স্টেট এখন পৃথিবীতে আসেনি কি আমি বলতে পারি না। কিন্তু আপনি যদি বিদেশের বা ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথেই আপনি খুশি থাকেন, আর দেশের মধ্যে যদি কাজগুলি ঠিক না হয়, যেমন ভাই একটা কথা ঠিক করে বলেন যে কিছু দুর্নীতিবাজদের চেহারা আমরা দেখতে চাই, এই জাতি খুশি হয়েছে যখন দরবেশকে এবং আনিসুল হককে দেখছে। আমরা দেখতে চাই এস আলমের ব্যাপারটা, আমরা দেখতে চাই আমরা সামিট কিভাবে এত টাকার মালিক হয়ে বিলিয়নিয়ার হয়ে গেল, আমার টাকাই এফডিআই করে দেশে আনছে, এস আলমের ওখানে কেন পাচ্ছি না? ওই দিন আমরা দেখলাম এক মন্ত্রী, আপনার অনুষ্ঠানেই বলেছিলাম জাবেদের কথা, সবার আগে আপনার যদি মনে পড়ে যে তার এতগুলি বাড়ি, এই 350 বাড়ি, $700 মিলিয়ন সে নিয়ে গেল, তার বিচারের অবস্থাটা কি? মন্ত্রী বিপু, যে বাংলাদেশের হার্ট,
ইকোনমির হার্ট হলো এনার্জি, সেই এনার্জিতে বিপু এক চাটিয়া 10 বছর 15 বছর যে করাপশনগুলি করেছিল, তার সাথে বিভিন্ন সেক্রেটারি কায়কোয়াস আছে, আবার আপনার আবুল কালাম আজাদ সাহেব, তাদের যে অবস্থা, বিভিন্ন প্রজেক্টকে 500 মিলিয়নে যে সিঙ্গেল মর্নিং যে প্রজেক্টগুলি ছিল এসপিএম, সেগুলি $500 মিলিয়ন কে $900 মিলিয়ন করা, এই যে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে যাওয়া, এই বিচারগুলিও তো আমরা দেখতে চাচ্ছিলাম। প্লাস নির্বাচনী সংস্কারটা আমরা দেখতে চাচ্ছিলাম, এবং আমরা বিশ্বাস করি এই সংস্কার দরকার, এবং উই ওয়ান্ট টু বি পার্ট অফ ইট। আমরা চাচ্ছিলাম তাদের সাথে থাকার, বাট আনফর্চুনেটলি ওই জায়গাটা এই সরকার আমাদেরকে দিচ্ছে না বা দেয় নাই, এবং যার কারণে দিন বা দিন এই সরকার মানুষ থেকে দূরে সরে যাচ্ছে বা সাধারণ মানুষের কোয়েশ্চেনে পড়ে যাচ্ছে। বা এই সরকার গত 1.5 মাস 2 মাসে রাজনৈতিক দলের সাথে একটাই মাত্র মিটিং করেছে একটা ব্যাপারে, সেটা হলো কি 15ই অগস্টে কি ছুটি হবে কি হবে না। এটা তো কোনো অনেক বড় ইম্পর্টেন্ট ব্যাপার হতে পারে না। আমরা এতগুলি পলিটিক্যাল পার্টি, স্পেশালি বিএনপি ইজ এ বিগ পলিটিক্যাল পার্টি, আমরাও যারা স্টেক হোল্ডার, আমরাও যারা 15 বছর 16 বছর কী করেছি বাংলাদেশের জনগণ দেখেছে আমরা কি করেছি। তো আমার মনে হয় সরকারের এখনও একটা ভোকাল পয়েন্ট নাই, কোনো স্পোক্সম্যান নাই, সরকার একটা লিয়াজা কমিটির জায়গা নাই। এই জায়গাগুলি করলে না, এই সরকার 16 মাস 18 মাস থাকুক সেটা মুখ্য ব্যাপার না, ভালোভাবে থাকুক, এবং যেই কাজটা তারা স্বপ্ন নিয়ে এই বাংলাদেশের মানুষ তাদেরকে বসিয়েছে সেটা যতদূর সম্ভব সেই পর্যন্ত যদি যায়, তাহলে আমরা মনে করবো আমরা সাকসেসফুল একটা কিছু পেয়েছি। বাট কনফিডেন্সটা দরকার, ন্যাশনাল কনসেনসাসে কনফিডেন্সটা দরকার। আর্মি চিফের যেই বক্তব্য যে নির্বাচন 16 মাস বা 18 মাস হয়েছে, এটারও একটা ব্যাপার যে আর্মি কেন বললো যে কথাটা একটা গ্রুপ বলে, এই কথাটা আসলে বলা ঠিক না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে এই সরকারটা ইজ আর্মি ব্যাকড সরকার, এই গভর্নমেন্টই আর্মি ব্যাক, এটা কোনো নর্মাল প্রসিজারাল সিস্টেম না যে সরকার আলাদা আর্মি আলাদা। কিন্তু আর্মি আবার ঠিক আগের মতো নিজেকে এটার সঙ্গে জড়িয়ে ফেলছে না, যেটা 2007 এটা তারা একটু দূরে অনেক দূরে থাকছে, এবং তারা জাতির কাছ থেকে জাতির জন্য ওনারা বলতেই পারেন, এতটুকু একটা গাইডলাইন দিতেই পারেন যে 18 মাসের জন্য যাতে নির্বাচন করা যায় সেই ব্যাপারে তাদের একটা বড় স্টেক ছিল। অবশ্যই তাদের স্টেক ছিল, তাদের স্টেক ছাড়া এই সরকার কোনো সময় আসতো না। তো এবং তাদের সাপোর্ট কন্টিনিউয়াস স্টেক, কারণ এই কথাটাকে আইসোলেটেডলি দেখতে তো হবে না। একই সাথে আর্মি চিফ এই কথাও বলেছে যে আই অ্যাম উইথ দ্য গভর্নমেন্ট, আই অ্যাম উইথ দ্য গভর্নমেন্ট। তো আমার মনে হয় এই জিনিসটাকে আমাদের পজিটিভলি দেখা উচিত। এবং যেই কথাটা ইউনূস সাহেবের অ্যাডভাইজার বললেন, ওই কথাটা তুমি আগে বলেন নাই, তুমি আগে বলতেন। উনি এই কথাটার পরিপ্রেক্ষিতে বলছেন, তো এই কথাটা মনের মধ্যে রাখা দরকার ছিল কি, যেখানে জাতি পালবিহীন নৌকার মতো আমরা। কিন্তু সংস্কার তো একটা মানে এটা রিলেটিভ টার্ম, নেভার এন্ডিং। না, এটা একটা রিলেটিভ টার্ম। এটা শুধু না যে আপনি কত বড় সংস্কার করতে চাচ্ছেন, এবং কিছু একটা জায়গায় তো প্রশ্ন থেকেই যাবে যে কি কি সংস্কার করার ম্যান্ডেট আপনার আছে। আপনি এত বড় সংস্কার করতে যাবেন যেখানে জনগণের সম্পৃক্ততা নাই, সেটাও তো আবার কোয়েশ্চেনেবল হয়ে যাবে আমাদেরকে বাদ দিয়ে। আপনি নির্বাচনমুখী সংস্কার করেন, আপনি নির্বাচনে গ্র্যাজুয়েট করতে পারবে বা ইন্টারমিডিয়েট করতে পারবে, বা প্রত্যেকটা আপনার ভোট কেন্দ্রে আপনি সিসিটিভি লাগাবেন, আপনি মিটিং মিছিল বন্ধ করে দিয়ে 25 লক্ষ টাকা কিভাবে করা যায় সেটা করেন, আপনি সিকিউরিটি বাড়ান, আপনি সেগুলি করেন। বাট আমার কথাটা হলো, আপনি যদি এমন কোনো কিছু করতে চান যেখানে আপনি মনে করতে পারেন সেটা দিয়ে আপনি ফ্যাসিজম চেঞ্জ করতে পারবেন, স্বৈরাচার চেঞ্জ করতে পারবেন, আমি এখানে নির্দ্বিধায় বলে দিতে চাই, স্বৈরাচার ফ্যাসিজম এই জিনিসগুলি মাইন্ডসেটে। আপনি ভালো মানুষকে বসাবেন, ভালো মানুষ ভালো কাজ করবে, আপনি খারাপ মানুষকে বসাবেন, সে ভালো সিস্টেমকে কারাপ্ট করে দিবে। সো আমার মনে হয় এই জন্য একটু কনফিউশন। এখন সিস্টেমটা ভালো থাকলে খারাপ মানুষও ভালো থাকতে বাধ্য হয়ে যাবে 100%।